দেশে উৎসব করে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়ার রেওয়াজ শুরু হয় ২০১০ সালে। তবে বিগত ২-৩ বছর শিক্ষাবর্ষের শুরুতে পহেলা জানুয়ারি উৎসব করে বই বিতরণ শুরু হলেও কিছু কিছু ক্ষেত্রে সব শিক্ষার্থীর হাতে সব নতুন বই দেওয়া যায়নি। ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বছরের শুরুতে বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার জোর প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক দিনরাত কাজ করে যাচ্ছে। তবে এবার নতুন বছরের প্রথম দিন পাঠ্য বই উৎসব হবে না, তবে যথাসময়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারবেন বলে আশাবাদী শিক্ষকরা। বিগত 10 বছর থেকে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত প্রাথমিক বিদ্যালয়ের বই আমরা প্রতি বছর পয়লা জানুয়ারি বই উৎসব স্কুলে পালন করে থাকি এবং ওই দিন ছাত্রছাত্রীর হাতে নতুন বই তুলে দেয়। তাই ছাত্রছাত্রীরা বই পেয়ে খুবই খুশি হয়। এইবারও আশা করি যে এখনো কোনো খবর পাচ্ছি না বই কবে পাবো, তবে আশা করি অতি শীঘ্রই বই পাবো এবং ছাত্রছাত্রীর হাতে বই তুলে দিব, ছাত্রছাত্রীরা আনন্দ উৎসব করবে। খোঁজ নিয়ে জানা যায় এখন পর্যন্ত প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্য বই ছাপার অগ্রগতি ভালো, তবে চতুর্থ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্য বই ছাপার শুরুর জন্য সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো পুরোপুরি সম্পূর্ণ হয়নি। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। তবে চতুর্থ থেকে নবম দশম শ্রেণীর পাঠ্য বই ছাপা শুরুর জন্য সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো পুরোপুরি সম্পন্ন হয়নি। এই পরিস্থিতিতে আগামী বছরের শুরুতে সব শ্রেণীর শিক্ষার্থীর হাতে সব বই দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক পট পরিবর্তনের পর শিক্ষাক্রম পরিবর্তন, বই পরিমার্জন, আগের দরপত্র বাতিল করে নতুন দরপত্র দেওয়া সহ ছাপা সংক্রান্ত কাজে বিলম্বের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এবার অবশ্য উৎসব করে পাঠ্য বই দেওয়া হবে না। সৈয়দা আখি হক, এবিটিভি।